বলবো না আমি আমি করি দীর্ঘদিন, সেই দিক বিবেচনা করে আমি বলবো ডক্টর ইউনূস সাহেব একজন বিশ্ব নন্দিত নেতা। দেশ পরিচালনা একটি রাজনীতি, একটি ভিন্ন জিনিস, অভিজ্ঞতার প্রশ্ন রয়েছে, একাডেমিক রেজাল্ট দিয়ে হয় না। এই সরকারের দ্বারা হবে বলে আমি মনে করি। শুধু তাই নয়, আমি আর এক ধাপে এগিয়ে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে এদেশে আদৌ নির্বাচন, একটি জাতীয় নির্বাচন হবে কিনা আমার কাছে সন্দেহের প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। রাশেদ খান, একটা উপদেষ্টা পরিষদের মধ্যে যতই সে ভালো চাক না কেন, বাকিরা যদি তাকে সহযোগিতা না করে তিনি আসলে ওই ভালো কাজ করতে পারেন না। তো আমার কাছে যেটি মনে হচ্ছে এই মুহূর্তে, যে ডিসেম্বরে ইলেকশন আসলেই হবে কি না সেটি নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। কিন্তু মার্চ পর্যন্ত ট্রেনে সীমাবদ্ধ রয়েছেন, তিনি ইনিয়ে বিনিয়ে কথা বলছেন। দেখেন, তিনি একজন নোবেল বিজয়ী, তার কাছ থেকে এ ধরনের অস্পষ্ট বক্তব্য আমরা প্রত্যাশা করি না। তিনি যদি মার্চে ইলেকশন করতে চান, ওকে, মার্চের কত তারিখে তিনি ঘোষণা দিক। তিনি ডিসেম্বরে করতে চাইলে কত তারিখে ঘোষণা দিক, তিনি ঘোষণা দিচ্ছেন না। তো এই ক্ষেত্রে আমার যেটি মনে হয়, তার আশপাশের যারা রয়েছে তারা হয়তো তাকে বলছে যে স্যার কী দিয়ে কী হয় বলা যায় না, আপনি এখনই ডেটটা ওইভাবে বললেন না। আমার কাছে মনে হচ্ছে, কারণ তার আশপাশের অনেকগুলো ব্যক্তিকে আমি চিনি ব্যক্তিগতভাবে, যেহেতু দীর্ঘদিন ধরে রাজপথে রয়েছি, নানান কারণে চিনি। তো আমার কাছে মনে হয় যে না, কেন পারতেছেন না সেটি আসলে এই মুহূর্তে সবার প্রশ্ন। তো আমি আসলে যেটি মনে করি যে এত সহজ ইলেকশনটা মনে হচ্ছে যে হচ্ছে না, আমাদের মাঠে নামা লাগতে পারে। অন্য কোনো নতুন দলের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন কিনা, নানা বিতর্ক আছে। মেরুকরণ রাজনীতিতে একসময় বিএনপি জামাত একসঙ্গে ছিল, এখন তারা আলাদা, এবং এখন তো একেবারে বৈরী সম্পর্কই দৃশ্যমান। তো সেই জায়গায় গণ অধিকার পরিষদ আসলে কোন জায়গাটাতে? আবার এটাও আমরা দেখছি যে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তিনি কয়েকজন নেতা সম্পর্কে একটা বার্তা দিয়েছেন, মানে দলের। কিন্তু আপনার আওয়ামী লীগ এবং জামাত, তাদের ভিতরে ব্যাপক খাতির ছিল, যুগপৎ আন্দোলন করেছে। সেই আওয়ামী লীগ এবং জামাতের সম্পর্কটা আপনি নিশ্চয়ই জানেন। আমরা নতুন একটি দল, আমাদের সাথে আসলে সবারই সুসম্পর্ক রয়েছে। আবার আমাদের রাজনৈতিক মতাদর্শগত কিছু পার্থক্যও কিন্তু অনেকের সাথে আছে। যেমন ছাত্রদের যে দল, এই দলের সাথে যে আমাদের সব মতামত মিলছে এরকম না। আবার বিএনপি বলেন, জামাত বলেন, তাদের সাথে সব আদর্শিক জায়গা, কারণ সবাই কিন্তু বুঝতেছে যে আমাদের একটি কমন শত্রু রয়েছে, সেটি হলো আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ একটি বড় দল। এই নির্বাচনে যদি আওয়ামী লীগ কোনোভাবে সুযোগ পায়, আপনি বিশ্বাস করবেন কি জানি না, বাট আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগ কিন্তু বিরোধী দল হবে। আওয়ামী লীগের সে ধরনের সক্ষমতা রয়েছে, কিন্তু ভোট রয়েছে। আপনি গণতন্ত্রের কথা বলবেন, আওয়ামী লীগের যদি ভোট থাকে, জনসমর্থন থাকে, আপনি তাকে বিরোধী দলে, বা ইভেন আওয়ামী লীগ যদি জনতার ভোটে ক্ষমতায় আসে, আপনি সেটা আটকে রাখবেন কেন? অন্তত আপনার ন্যারেটিভসের মধ্যে, আপনার কথাবার্তায়, আচরণের ভঙ্গিতে সেটা থাকবে কেন? আপনি আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন, আওয়ামী লীগ কী করেছে সেটা বলেন, কিন্তু আপনি যদি আওয়ামী লীগের মতোই সেই বিএনপিকে, গণ অধিকার পরিষদকে, জামাতকে নির্বাচন করতে দেয়া হবে না, কৌশল করে বাইরে রাখতে হবে, গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করতে, আপনারা যদি সেই একই কাজ করেন, আপনারা বলতে আপনারা, আমি সবাইকে মিন করছি, তাহলে গণতন্ত্রের যে উত্তরণটা, একটা নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন, নতুন মানে ইন্টারেস্টের জায়গা থেকে আপনাকে নানান ধরনের ট্যাগ দিচ্ছে। সাধারণভাবে বলছি রাশেদ, যে আপনারা যদি, মানে কেউ যদি বলে যে একে থাকতে দেওয়া যাবে না, ওকে থাকতে দেওয়া যাবে না, যেমন জামাতের রাজনীতি আমার হয়তো ধরেন বলছি XYZ এর পছন্দ না, কিন্তু জামাতকে যখন ব্যান করা, আমি কিন্তু সেটাই বলেছি, যারা নিরপরাধ তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা ঠিক হবে না। এটি অনেক মিডিয়াতে আমি কিন্তু সরাসরি বক্তব্য দিয়েছি। তো এটি নিয়ে অনেকে নানান ধরনের প্রশ্ন তোলে, কেন আমি এই কথা বলছি। তবে আমি কিন্তু আওয়ামী লীগের যারা অপরাধী ছিল তাদের ব্যাপারে বারবার বক্তব্য দিচ্ছি যে এদেরকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু এখনও পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার শেখ পরিবারের একজনকে ধরতে পারেনি। দেখেন, এই যে সমস্ত অপরাধ শেখ হাসিনা করেছে, আমি যতদূর জানি সেটি হলো যে তার যে প্রেসিডিয়াম কমিটি ছিল, সেই কমিটিতে তিনি কোনো আলোচনা করে সিদ্ধান্ত নিতেন না। তার ওই একটি তারেক সিদ্দিকীদের একটি গ্যাং ছিল, সেখানে শেখ হাসিনা যেভাবে নির্দেশনা দিত, ওই গ্যাং কিন্তু ওই যে জিয়াউল আহসান, ওরা ওইভাবে কাজ করত। এখন স্থায়ী কমিটিতে যারা আছে সবাই যে আপনার হত্যার মানে নির্দেশদাতা সেটি তো নাও হতে পারে। সুতরাং এগুলো তো তদন্ত করতে হবে। এবং একই সাথে এই যে শেখ পরিবারকে
আওয়ামী লীগ যেহেতু গণহত্যার দায়ে তারা এখনো পর্যন্ত অভিযুক্ত, বিচারটা শেষ হয়নি, যে কারণে এই আলোচনা কিন্তু জনগণের পক্ষ থেকে আসছে যে গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ যাতে ইলেকশনে অংশ নিতে না পারে। কেন? কারণ যখন এটা আগামী 5-10 বছরে কঠিন হবে যদি না বাকিরা সবাই এটা মেস আপ করেন। কিন্তু সেইখানে যদি আপনি এটা করেন, এক ধরনের সহানুভূতি কি তৈরি করবার জায়গা করে দিচ্ছেন না তাদের? দেখেন, জাতিসংঘ বা জাতিসংঘ না, আমি বলছি যে কোনো দেশে সেটা একটা আমি মার্কা। হাসিনার পতন আমরা ঘটাতে পেরেছি? পারি না। এর আগে কিন্তু আমরা বিভিন্ন সময় কিন্তু, এবং বিএনপির মহাসচিব থেকে শুরু করে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সবসময় শান্তির, আমাদের কিন্তু প্রতিবাদ করতে হয়েছে, প্রতিরোধ করতে হয়েছে। তার মানে কি? তার মানে সবসময় আসলে ওই যে বক্তব্য আমি দিই মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে গেলে কিন্তু সেটি হয় না। মানুষকে কিন্তু একটা সময় প্রতিরোধ গড়ে তুলতে হবে। ওই আওয়ামী লীগের যে বিষয়টি আসতেছিলাম ওইটাতে শেষ করি। সেটি হলো, এটি আসলে আমার কথা না, আপনার কথা না। মাঠে একটি জনদাবি রয়েছে যে আগে বিচারটা হোক, এরপরে না হয় আওয়ামী লীগের যারা আছে তারা রাজনীতি করলো। গণহত্যার বিচারের আগেই যদি আপনি আওয়ামী লীগকে ইলেকশনে সুযোগটা দেন তাহলে কিন্তু বিচারটা নাও হতে পারে। এই জন্য জনগণ এখন এনসিপির নেতারা বলছেন যে অ্যাটলিস্ট আমি যে সার্জিস আলমের নাম করতেই পারি, একাধিকবার তিনি বলেছেন যে শেখ হাসিনার ফাঁসির আগে যারা নির্বাচনের কথা বলবে তারা দোষর, এবং সেই ক্ষেত্রে আবার সম্পৃক্ততা নাই, সুতরাং তার বিষয়ে খুব বেশি আলোচনা নাই। তবে এতটুকু বলতে পারি, দেখেন গণহত্যার বিচার মানে কি? শেখ হাসিনার বিচারটা করতে হবে। এখন শেখ হাসিনা তো ভারতে আছে, আপনার কি মনে হয় যে এত সহজে আপনি বললেন আর হাসিনাকে বাংলাদেশে ভারত পাঠিয়ে দিল? তার মানে কি হাসিনাকে ভারত পাঠাবে না? কোনোভাবেই না, আমার যতটুকু অ্যাজাম্পশন। সেই জায়গায় কি আপনি আজীবন ইলেকশনটা আটকে রাখবেন? দেখেন শেখ মুজিবের কথা বলি, শেখ মুজিব বাকশাল কায়েম করার আগ পর্যন্ত কিন্তু ভালোই জনপ্রিয়তা ছিল, মোটামুটি ভালোই জনপ্রিয়তা ছিল। সেই শেখ মুজিব একটা সময় তাকে থামতে হয়েছে না? ঠিক একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন এই সরকারের ব্যাপক জনপ্রিয়তা আমি ধরে নিলাম আছে, কিন্তু তারা যদি মনে করে যে আমরা ইলেকশনটা দেব, আমি বলি যে এখানে আসতেও তো ভয় পেয়েছি আমরা, অবস্থা তো আমাদের এরকমই গেছে। হ্যাঁ, এবং এও বলেছি আমি টকশোতে যে আমার মেয়ে 17 বছর বড় হলো, পুলিশ বলতে বাবাকে ধরতে আসে, বাবাকে মারতে আসে। এই তো এটা দেখে একজন পুলিশ অফিসার ফোন করছে যে আপনি মেয়েকে নিয়ে আসেন, আমার পাশে বসে খাবে। আমি বললো সে তো এখন অনেক বড় হয়েছে। আমাদের তো এই ফ্যাসিস্টের আমলেতে এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম। হ্যাঁ, তারপর আমি বলতে চাই, আপনারা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আওয়ামী লীগ যে ভাষায় কথা এত খারাপের পরও তার প্রতি তো হতেই পারে। বাস্তবতা রিয়েলিটি আর একটা আছে। শোনেন, এদেশে প্রতিটা ঘরে একটা আওয়ামী লীগ আছে, একটা বিএনপি আছে, বাস্তবতা। আওয়ামী লীগ বিচার, সার্জিস আলম যে কথা বলেছেন, আমি ব্যক্তিগত আওয়ামী লীগের বিচার চাই। ফ্যাসিস্ট যারা অন্যায় করছে অবশ্যই করতে হবে, সীমাহীন অন্যায় করেছেন। আপনি এই যে মাগুরায় 8 বছরে একটা শিশুকে ধর্ষণ হলো না, আমি তো ওকে মানুষ বলতে চাই না, ওকে পশু। আচ্ছা, এই পশুর বিষয় আইন উপদেষ্টা বলেছেন, বলেন তো এটা বাস্তবায়ন করতে কতদিন সময় লাগবে? একজন আসছিলেন ফজলুর রহমান সাহেব, বলছেন অভিজ্ঞতা অর্জন করে আবার দেশ পরিচালনা করতে হয়। অভিজ্ঞতাই নাই। আমি কাশিমপুর হাই সিকিউরিটি 3 মাস ছিলাম। বাংলাদেশের সারা বাংলাদেশে ফাঁসির আসামি ওখানে রাখা হয়, লাইফ সাজা জঙ্গিদের রাখা হয়, বছরের পর বছর 30-40 বছর ফাঁসির রায় কার্যকর হয় নাই। সিস্টেমে বলে। আসলে যারা নতুন দল করেছে তাদের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলি, ওনাদের জনগণ ওনাদের কোন পর্যন্ত অপেক্ষা করলে দেশের জনগণ ওনাদের ক্ষমতায় বসবে সেটা সরাসরি বলা উচিত। আর এত বিপ্লব ত্যাগের পর একটি সরকার আসছে, নিশ্চয়ই নির্বাচন সুষ্ঠু ফ্রি ফেয়ার হতে হবে। সেই ফ্রি ফেয়ার নির্বাচন হওয়ার পর এই যারা নতুন তাদের কি করলে, কত দেরি করলে, বা কোন সিস্টেম করলে তারা ক্ষমতায় আসতে 300 আসনে নির্বাচিত হতে পারে, সেটা বলে দেখ। আমরা তো আপনি বলেন বিএনপির পক্ষ থেকে 15.5 বছর বলেছে একবারও বিএনপির ভোট দেন। আমরা বলছি আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছি, এখনো বলি না। জনগণ আমাদের ভোট না দিলে আমরা কি করব বলেন? ভোট সুষ্ঠু হতে হবে, ভোট সুষ্ঠু সেটা ব্যবস্থা করেন। একটা অনির্বাচিত সরকারের যেটা নির্বাচিত সরকার ছিল দেশের জন্য, জাতির জন্য, কল্যাণের জন্য ছিল। ওই যে কালকে বললাম পুলিশ কার্যকর হবে কেন? একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না আসা পর্যন্ত পুলিশ স্টেবল হবে না। আর আমি আপনাকে একটা কথা মনে করে দিতে চাই, এরশাদ বিরোধী আন্দোলনে
আমি একজন সম্মুখ সারির ছিলাম যোদ্ধা। শাহাবুদ্দিনের নেতৃত্বে এটা নির্বাচন হয় নাই, শাহাবুদ্দিন চলে গেছে না, তারপর আওয়ামী লীগ কিন্তু আবার ক্ষমতা এসেছে, জাস্টিস শাহাবুদ্দিনকে 5 বছরের প্রেসিডেন্ট বানাইছে না? হয় নাই? উনি কি হতে চেয়েছে? বানাইছে। ইনুস সাহেবের ভাগ্যে সেটাও থাকতে পারতো। তো আপনার প্রশ্ন কথা এখন কি নাই? উনি সেটা অলরেডি লস করেছে। সেটা ওনাকে জাতি যারাই আসতো ক্ষমতায়, যারাই আসতো একটা ডিমান্ড, ন্যাশনাল ডিমান্ড দাঁড়াইতো, ওনার প্রেসিডেন্ট হলো একটা রাষ্ট্রের একটা প্রতীক, একটা সিম্বল ভাই, তো সম্মানের জায়গা। অনেক প্রেসিডেন্ট বানার সময় সমালোচনা ঝড় পড়ছে, নো, এই চেয়ারটা কোন দল বড় কথা না, এই চেয়ারটা রক্ষা করার জন্য এমন লোক দরকার, উনি সেটা হতে পারতেন। ওনার বিতর্কিত যাওয়ায় দরকার ছিল না। যেমন আমি বলেছিলাম, উনি শতাব্দীর পর শতাব্দী দেশের মানুষের মনিকটে থাকতে পারতেন, কোনোটাই থাকবেন এটা আমি বলি না, পারতেন। উনি লস হিজ পজিশন। ওনার মধ্যে যদি ওনার এই সরকারের মধ্যে ভূত চেপে বসে, ওনার কী চাওয়া পাওয়ার আছে? বসে 83 বছর বয়সে কি আছে? এরকম একটা ক্রাইসিস মুহূর্তে ওনার জাতির দায়িত্ব বসে, উনি এটাকে একটা পলিটিক্যাল একটা ফ্রি অ্যান্ড ফেয়ার বলেন, যে ওই যে ছেলেপান বলে, আমি পোলাপান বলছি, এবার মাইন্ড করছে যে এটা নির্বাচনের জন্য আপনি বলেন রাজনীতি নির্বাচনের বিকল্প রাষ্ট্র পরিবর্তনের জন্য কি আছে? এর চেয়ে বেটার কি বের হয়েছে পৃথিবীতে? বলেন গণতন্ত্রের বিকল্প কি বের হয়েছে? রাজনীতি আমার পছন্দ হোক বা না হোক, কি বের হয়েছে? রাজনীতিবিদ দেশ পরিচালনা করবেন, ঠিক আছে, আপনার পছন্দ হয় না ভোট দিন না। আমি ইউনিভার্সিটি টিচারদের বলেছি, ঠিক আছে, আপনারা সকল ইউনিভার্সিটি টিচাররা 300 জনের মনোনয়ন দেন। একটা সমন্বয় এক মেয়ে ছিল, ও টাকা পয়সা, আমি বলছি তুমি ইলেকশন করো, তুমি ইলেকশন নির্বাচন করো, জনগণ তোমাকে বানায়, অসুবিধা কোথায়? এদেশে একটা 4 দোকানদারকে যদি নির্বাচন করে জনগণ এমপি বানায়, আপনার কি করণীয়? আপনি শেখ হাসিনা বারবার বলতেন না ষড়যন্ত্র হচ্ছে। এই যে তথ্য উপদেষ্টা রাত 3টায় তার লিখেছেন যে একটা জায়গা থেকে ষড়যন্ত্র হচ্ছে এবং এইসব পরিচালনা করতে হচ্ছে। আমি বলছি ঠিক করে নাই। শেখ হাসিনা একটা কথা বলেছেন, অমুক সময় দুর্ভিক্ষ হবে। তুমি দুর্ভিক্ষতা জানো, তুমি তো বলবা কেন? অস্থিরতা তৈরি করেছে। এই যে তথ্য উপদেষ্টা মাহফুজ বললেন, উনি কেন বলবেন? উনি যদি জানেন এখান থেকে এইটাকে প্রতিকার করতে হবে, অথবা এটাকে ষড়যন্ত্র ওভারকাম করে যে রাষ্ট্র পরিচালনা করবে, এটাই তো অভিজ্ঞতা, সেটা করতে হবে। কেন তুমি এটা বলতে গেলা? তোমার জায়গা থেকে তুমি তো বলতে পারো না।